দ্য ডিজিটাল এডুকেটর সবাইকে স্বাগতম। আমি তোমাদের এডুকেশন শিক্ষক বিক্রম স্যার। আমি তোমাদের এডুকেশন বিষয়ের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সলভ করে দেব। এবং তোমরা জানো প্রত্যেকেই যে আমাদের এমসিকিউ থাকে 24টা এবং এসিকিউ থাকে 16টা, মোট হচ্ছে 40 নাম্বার। আর এই 40-এ 40 পেতে হলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্র আছে সেগুলো অবশ্যই সলভ করানো দরকার। এবং তো আমি আজকে তোমাদের সামনে 2015 সালের যে প্রশ্নপত্র এমসিকিউ এবং এসিকিউ মোট হচ্ছে 40 নাম্বার, সেই 40 নাম্বার দিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন রয়েছে আমাদের যে ডেলোর্স কমিশনের প্রতিবেদনটি হলো, চারটা আমাদের অপশন দেওয়া আছে। যে ডেলোর্স কমিশনের প্রতিবেদনটি হলো এডুকেশন ফর অল নাম্বার এ, বিতে রয়েছে লার্নিং দ্য ট্রেজার উইদিন, নাম্বার সিতে রয়েছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, নাম্বার ডিতে রয়েছে লার্নিং টু বি। তো আমাদের যে অপশনটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন বি নাম্বার, লার্নিং দ্য ট্রেজার উইদিন। চলে আসলাম দ্বিতীয় প্রশ্নতে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, আমরা জানি কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হচ্ছে দুটি, তার মধ্যে রম আছে, র্যাম আছে, সিএল আছে এবং সিআই আছে। তো আমরা কোন অপশনটাকে রাইট দিব? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র যদি বলে তাহলে হচ্ছে আমাদের রোম, আর যদি অবস্থায় বলতো তাহলে হচ্ছে র্যাম। তো নাম্বার 3 প্রশ্ন, ডেলোর্স কমিশনের শিক্ষার স্তম্ভের কথা বলেছেন। ডেলোর্স কমিশন শিক্ষার ড্যাশ স্তম্ভের কথা বলেছেন। আমরা জানি যে ডেলোর্স কমিশনের মধ্যে শিক্ষার 4টা স্তম্ভ রয়েছে। সেই 4টি স্তম্ভের নাম হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এবং কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস করার জন্য শিক্ষা, এবং প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো আমাদের এখানে তো বলছে যে ডেলোর্স কমিশন শিক্ষার ড্যাশ স্তম্ভের কথা বলেছেন, তাহলে অপশন হচ্ছে আমাদের সি, 4টি স্তম্ভের কথা বলেছেন। 4 নম্বর প্রশ্ন বলছে যে সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়। আমরা জানি সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 সালে। এবং যদি বলতো যে সর্বশিক্ষা অভিযান কবে গঠিত হয় তাহলে হতো 2001, কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কবে, তো অপশন হচ্ছে বি নাম্বার, 2002 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন বলছে ব্রেইল পদ্ধতি চালু হয় কবে, তো আমরা জানি ব্রেইল পদ্ধতি চালু হয় 1829, অপশন ডি। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় শিক্ষার জন্য, কাদের জন্য? দেওয়া আছে 4টা অপশন দেওয়া আছে। নাম্বার এ দৃষ্টিহীনদের জন্য, অপশন বি বধিরদের জন্য, অপশন সি মুগ্ধদের জন্য, অপশন ডি রয়েছে মানসিক ক্ষতিগ্রস্তের জন্য। তাহলে অপশন হচ্ছে আমাদের এ। আমরা জানি মেন্টাল ম্যাপ ব্যবহৃত করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। 7 নম্বর প্রশ্ন বলছে স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? 4টা অপশন দেওয়া আছে। এ নাম্বার জাতীয় শিক্ষানীতি 1986, অপশন বি জাতীয় শিক্ষানীতি, অপশন সি রয়েছে কোটারি কমিশন, অপশন ডি রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে অপশন হচ্ছে আমাদের এ, জাতীয় শিক্ষানীতি 86। 8 নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। আমরা জানি ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে, অপশন এ। 9 নম্বর প্রশ্ন বলছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, এখানে 4টা সংস্থার নাম দেওয়া আছে। অপশন এ ইউজিসি, অপশন বি হচ্ছে এনসিইআরটি, অপশন সি হচ্ছে এনসিটি, অপশন ডি হচ্ছে এআইসিটিই। তাহলে আমাদের অপশন হচ্ছে এআইসিটিই, অপশন ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন বলছে রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? 4টা অপশন দেওয়া আছে। 1989 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দ। তো আমরা জানি রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990, অপশন সি। এবার দেখে নাও আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো, 4টা অপশন দেওয়া আছে। এ নাম্বার কোঠারি কমিশন, বিতে বলছে মোদালিয়ার কমিশন, সিতে বলছে স্যাডলার কমিশন, ডিতে বলছে জাতীয় শিক্ষানীতি। তো আমরা জানি অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে।
নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? 4টা অপশন দেওয়া আছে সেখানে। এ নাম্বার ডক্টর এস রাধাকৃষ্ণন, বি ডক্টর জাকির হোসেন, অপশন সি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, অপশন ডি হচ্ছে ডক্টর এন কে সিদ্ধান্ত। তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদকের নাম রয়েছে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অপশন সি নাম্বারটা টিক মারতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের যে ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসহযোগের কথা বলা হয়েছে, 4টা ধারা রয়েছে আমাদের। নাম্বার এ 28 নং ধারা, নাম্বার বি 18 নং ধারা, নাম্বার সি 16 নং ধারা, নাম্বার ডি 15 নং ধারা। তবে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 16 নং ধারায় ভারতের সংবিধানের চাকরি সংক্রান্ত সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মোদালিয়র কমিশনের অপর যে নামে পরিচিত তার হলো, বলছি মোদালিয়র কমিশনের অপর যে নামে পরিচিত, আমরা জানি যে মোদালিয়র কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে অপশন বি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, 4টা অপশন দেওয়া রয়েছে। অপশন এতে রয়েছে রাজ্য তালিকাভুক্ত, অপশন বিতে রয়েছে কেন্দ্রীয় তালিকাভুক্ত, অপশন সিতে রয়েছে যুগ্ম তালিকাভুক্ত, অপশন ডিতে রয়েছে কোনো তালিকাভুক্ত নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার যুগ্ম তালিকাভুক্ত। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত। দেখে নাও তাহলে পরের প্রশ্ন আমাদের বলছে 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্ক্রুগুলির মোট বা বৈশিষ্ট্য কত? তো আমরা জানি যে সংখ্যাটা বারবার ব্যবহৃত হচ্ছে তাকে আমরা বৈশিষ্ট্য বলে থাকি। তো আমাদের অপশন হচ্ছে যে 8, এইটা হচ্ছে 3বার ব্যবহৃত হয়েছে আমাদের এই রাশিমালা। তাহলে আমাদের 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর, 8 হচ্ছে অপশন ডিতে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো, আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার 3টা পদ্ধতি রয়েছে, একটা মিন, মিডিয়ান, মোড। তো আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতির নাম হচ্ছে মোড, অপশন সি। পরের প্রশ্ন, 8, 15, 25, 12, 10 এর গড় কত? তো আমরা জানি গড়ের সূত্র সামেশন এক্স বাই এন, টোটালটাকে আমরা যোগ করব। এখন যোগ করলে পাচ্ছি আমরা 80, এন মানে টোটাল নাম্বার হয়েছে আমাদের 5। তো 5 দিয়ে আমি 80কে কাটি তাহলে পাচ্ছি আমরা 16। তাহলে আমাদের অপশন রয়েছে বি নাম্বার, সঠিক উত্তর আমাদের বি, অপশন বি। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে তার ট্যালি চিহ্ন কত হবে? বলছি রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে তার ট্যালি চিহ্ন কত হবে? অপশনটা এখানে ভুল রয়েছে, তো আমি দেখা দিচ্ছি। আমরা জানি যে 4 ঘরের পরে একটা আড়াআড়ি দাগ দিতে হবে, মানে 5 ধরবো আমরা সেখানে। আবার তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অপশনটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন, প্যাভলভের শিখনতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়, আমরা জানি প্যাভলভের শিখনতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কে? আমরা জানি অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন 3 জন মনোবিদ। তো আমরা জানি কোহলার, কফকা এবং ওয়ার্দিমার। তো আমাদের এখানে যেকোনো একটা মনোবিদের নাম রয়েছে, অপশন ডি কোহলার এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন, বলছে মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন থার্স্টন। আর যদি বলতো যে স্প্যারম্যানের দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক, বা যদি বলতো যে দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে আমরা বলতাম স্প্যারম্যান। তো আমাদের বলছে প্রশ্নে যে মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হচ্ছে থার্স্টন। পরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম কি? মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে আমাদের
মেজাজ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো, আমরা জানি শিখনের মোট 4টা স্তর রয়েছে। 1 নম্বর স্তর হচ্ছে ধারণা বা অভিজ্ঞতা অর্জন, অপশন 2 নম্বরে রয়েছে ধারণ বা সংরক্ষণ, নাম্বার 3 পুনরুদ্রেক বা মনে করা, 4 নম্বর হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা চিনে নেওয়া। তো আমাদের রয়েছে এখানে বলছে শিখনের দ্বিতীয় স্তরটির নাম কি? তো দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে ধারণ বা সংরক্ষণ, অপশন এ সঠিক উত্তর। তো আজকে আমি এখানেই আমার এমসিকিউ যে 24 নম্বরের প্রশ্ন তোমাদের, সেই প্রশ্ন আমি এখানেই সমাপ্ত করলাম। এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওটাকে, তার তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এবং পরবর্তী ক্লাসে আমি 2015 সালের এসিকিউ ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।